আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব বাক্যে বিশেষণ যুক্ত করা। কি করা? বাক্যে বিশেষণ যুক্ত করা। বিশেষণ মানে কি? বৈশিষ্ট্য, গুণ। যেমন এই যে আমরা শিখেছিলাম আমি একজন ছাত্র, তো যখন এই ছাত্রের একটা গুণ যুক্ত করে আমরা বলবো আমি একজন মেধাবী ছাত্র। আমরা শিখেছিলাম তুমি একজন শিক্ষক, তো এই শিক্ষকের সাথে একটি গুণ যুক্ত করব, এই গুণটাকেই বিশেষণ বলে। ঠিক আছে, তাই বিশেষণ যুক্ত করব যে তুমি একজন দক্ষ শিক্ষক। তো এই জাতীয় বাক্যগুলা আমরা তো বাক্য আগেই তৈরি করা শিখেছিলাম, এখন বাক্যের মধ্যে বিশেষণ যুক্ত করা শিখব। ঠিক আছে, তো চলেন খুব সহজেই আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ কিভাবে বিশেষণ যুক্ত করতে হয়। তো আমাদের বিশেষণ যুক্ত করা শেখার জন্য প্রথমে তো আমাদের কিছু বিশেষণ জানতে হবে, তাই না? কিছু বিশেষণের শব্দ মুখস্থ করতে হবে। তাহলে চলেন আমরা শুরুতে অনেক বেশি শব্দ মুখস্থ করব না, সামান্য কয়েকটি বিশেষণ মুখস্থ করি, তারপরে সেটার ব্যবহার জানি, তারপরে আবার নতুন কিছু বিশেষণ মুখস্থ করলাম, আবার সেটার ব্যবহারের মাধ্যমে, সেটার প্র্যাকটিসের মাধ্যমে আমরা আয়ত্ত করতে থাকবো। ঠিক আছে, তো স্ক্রিনে আমরা একটা স্লাইড দেখতে পাচ্ছি, তাই না? এই স্লাইডে 4টি শব্দ আছে, কিংবা 8টি শব্দও বলতে পারেন। ওই যে পুরুষের 4টি, মহিলার 4টি। তবে খুবই সহজ, 4টি আমরা বলি, কারণ যে পুরুষের শব্দ 4টি শেষেই গোলতা যুক্ত করলেই মহিলার 4টি হয়ে যায়। তো এই যে 4টি শব্দ বা 8টি শব্দ, এগুলো কিন্তু বিশেষণমূলক শব্দ, অর্থাৎ গুণ বোঝায়, সরাসরি ব্যক্তি বোঝায় না, ব্যক্তির গুণ বোঝায়। তো চলেন আমরা এগুলো একটু মুখস্থ করি আমার সাথে। 2 মিনিটে ইনশাল্লাহ এই স্লাইডের সমস্ত শব্দ মুখস্থ হয়ে যাবে। তো আমার সাথে বলেন, জোরে বলবেন। যাকিয়ুন, যাকিয়াতুন, যাকিয়ুন, যাকিয়াতুন, বুদ্ধিমান। যাকিয়ুন, যাকিয়াতুন, বুদ্ধিমান। যাকিয়ুন, যাকিয়াতুন, বুদ্ধিমান। জোরে বলেন, যাকিয়ুন, যাকিয়াতুন, বুদ্ধিমান। চোখ বন্ধ করে বলেন, যাকিয়ুন, যাকিয়াতুন। আমার সাথে সাথে বলেন, যাকিয়ুন, যাকিয়াতুন, বুদ্ধিমান। এর পরেরটা দেখেন তো, গবিয়ুন, গবিয়াতুন, গবিয়ুন, গবিয়াতুন, বোকা, নির্বোধ। আচ্ছা, প্রথম শব্দটায় বুদ্ধিমানের আরবি যাকিয়ুন, যাকিয়াতুন। এখানে কিন্তু যদি কেউ বলে জিনিয়াস, তাহলে কিন্তু এটার আরবিও কি হবে? যাকিয়ুন, যাকিয়াতুন। যদি বলে চালাক, তাও কিন্তু যাকিয়ুন, যাকিয়াতুন। ব্রেনি, যাকিয়ুন, যাকিয়াতুন। ট্যালেন্ট, যাকিয়ুন, যাকিয়াতুন। তাই না? তো বোকা, নির্বোধ, গাধা, আহমক, এই জাতীয় যে বাংলাগুলো হয় সবগুলোর আরবি তেমনইভাবে কি হবে? গবিয়ুন, গবিয়াতুন। মুখস্থ করেন, গবিয়ুন, গবিয়াতুন। বোকা, নির্বোধ, বুদ্ধিহীন, মেধাহীন। ঠিক আছে, তাহলে দুটো শব্দ একসাথে মুখস্থ করেন তো। জাকিয়ুন, জাকিয়াতুন, মেধাবী, বুদ্ধিমান। গবিয়ুন, গবিয়াতুন, নির্বোধ, বোকা, নির্বোধ, বোকা। হয়েছে? আবার পড়েন, জাকিয়ুন, জাকিয়াতুন, মেধাবী, বুদ্ধিমান। গবিয়ুন, গবিয়াতুন, নির্বোধ, বোকা। ঠিক আছে, এবার চলেন তৃতীয় শব্দটা মুখস্থ করি। মুজতাহিদুন। আমার সাথে বলেন, জোরে বলবেন, মুজতাহিদুন, 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 মুজতাহিদাতুন, মুজতাহিদুন, মুজতাহিদাতুন, পরিশ্রমী। মুজতাহিদুন, মুজতাহিদাতুন, পরিশ্রমী। 3-4 বার বলে ফেলেন, মুজতাহিদুন, মুজতাহিদাতুন, পরিশ্রমী। মুজতাহিদুন, মুজতাহিদাতুন, পরিশ্রমী। মুজতাহিদুন, মুজতাহিদাতুন, পরিশ্রমী। তাই তো? এবার 4 নম্বর শব্দটা পড়েন, আমার সাথে পড়েন। কাসলানু, কাসলানু, কাসলানাতুন। এখানে একটা কথা বলেই রাখি, সেটা হচ্ছে দেখেন, কাসলানু এখানে এক পেশ হয়েছে। কেন হয়েছে সেটা আমি বলবো কয়েকটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ বলবো, এখন দরকার নেই, খালি খালি ঝামেলায় যাওয়ার দরকার নেই। এখন আমার সাথে শুধু মুখস্থ করেন, শুধু জেনে রাখেন যে এখানে কাসলানু হবে। এখানে কি হবে? কাসলানু, কাসলানু, কাসলানাতুন মানে হচ্ছে অলস। কাসলানু, কাসলানাতুন মানে কি? অলস। তাহলে 4টা শব্দ ওই মুখস্থ করে ফেলেন। জাকিয়ুন, জাকিয়াতুন, মেধাবী, বুদ্ধিমান। গবিয়ুন, গবিয়াতুন, নির্বোধ, বোকা। মুজতাহিদুন, মুজতাহিদাতুন, কর্মঠ, উদ্যমী, পরিশ্রমী। কাসলানু, কাসলানাতুন, অলস, অলস। কি? অলস।
তাহলে চলেন এখন আর নতুন আরও বেশি করে বিশেষণের শব্দ মুখস্থ না করে আগে আমরা এই 4টি শব্দ দিই, এই 4টি বিশেষণকে কিভাবে বাক্যের মধ্যে যুক্ত করতে হয় সেটা আগে আমরা শিখে আসি। এরপরে না হয় আবার আরও কিছু নতুন বিশেষণ শিখব, সেগুলোকেও আবার কি করব, প্রয়োগ করব। চলেন। তো এখন আমরা বিশেষণের ব্যবহার দেখার আগে আমি এই বিশেষণের যে শব্দগুলো পড়লেন এগুলো সম্পর্কে পিছনের একটি কথা মনে করিয়ে দিই। সেটা কি বলেন তো? বিষয় হচ্ছে ওই যে পুরুষ মহিলার যে পার্থক্য আছে আমরা পড়েছিলাম প্রথম দিনে, তলিবন একজন ছাত্র, তলিবাতুন একজন ছাত্রী। তো আজকের এই প্রথম স্লাইডের যে বিশেষণমূলক শব্দগুলো পড়লাম এখানেও কিন্তু প্রত্যেকটা শব্দ দুই রকমভাবে পড়েছি, তাই না? জাকিয়ন, জাকিয়াতুন, গবিয়ন, গবিয়াতুন, এই যে 2টা করে শব্দ পড়লাম। তো এই যে যেটাই গোলতা নাই প্রথমটা, জাকিয়ন, গবিয়ন, মুজতাহিদুন, এইগুলা হচ্ছে কোনো পুরুষ মানুষের গুণ হবে। কার গুণ হবে? পুরুষের গুণ। আমি যখন কোনো পুরুষকে মেধাবী বলবো তখন জাকিয়ুন হবে, যখন কোনো নারীকে মেধাবী বলবো তখন কিন্তু জাকিয়াতুন বলতে হবে। যখন আমি কোনো ছাত্রকে পরিশ্রমী বলবো তখন কিন্তু মুজতাহিদুন বলতে হবে। যখন আমি কোনো ছাত্রীকে পরিশ্রমী বলবো তখন কিন্তু মুজতাহিদাতুন বলতে হবে। বুঝতে পেরেছেন এই যে গোলতা যুক্ত আর গোলতা মুক্তর পার্থক্য, অর্থাৎ পুরুষ মহিলার পার্থক্য? এটাকে আরবিতে বলে মুদাক্কার মুআন্নাস এর পার্থক্য। পুরুষকে বলে মুদাক্কার, মহিলাকে বলে মুআন্নাস। তো যাই হোক, নাম মনে রাখতে না পারলেও কোনো সমস্যা নাই, বিষয়টা বুঝতে পারাই হচ্ছে আসল বিষয়। যে পুরুষের গুণ যখন বলবো তখন কিন্তু গোলতা মুক্ত গুণ যুক্ত করতে হবে, আর যখন আমি কোনো মহিলার গুণ বলবো তখন গোলতা যুক্ত গুণ বলবো। তো চলেন আমরা এবার স্ক্রিনে খেয়াল করি। স্ক্রিনে আমরা যেই স্লাইডটি এখন দেখতে পাচ্ছি, চলেন এটা একটু পড়ে দেখি। এখানে কি লেখা আছে? ডান দিক থেকে, আনা তলিবন মুজতাহিদুন। আনা অর্থ আমি, তলিবন অর্থ একজন ছাত্র, মুজতাহিদুন পরিশ্রমী। একদম শব্দে শব্দে যদি অনুবাদটা করি তাহলে অনুবাদ দাঁড়াচ্ছে আমি একজন ছাত্র পরিশ্রমী। কিন্তু বাংলায় তো এভাবে বলে না, তাই না? বাংলায় কিভাবে বলে? আমি একজন পরিশ্রমী ছাত্র, আমি একজন পরিশ্রমী ছাত্র। তো এখন আমরা দেখতেছি যে এইখানে বিশেষণমূলক বাক্যে যখন বাক্যে বিশেষণ যুক্ত করছি তখন কিন্তু বাংলার সাথে আরবিতে একটা পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, তাই না? আমাদের চোখে একটা পার্থক্য ভেসে উঠছে। সেই পার্থক্যটা কি? পার্থক্যটা হলো আরবিতে বিশেষণটা কিন্তু পরে যায় আর বাংলায় বিশেষণটা আগে আসে, তাই না? খেয়াল করে দেখেন, আমি একজন পরিশ্রমী ছাত্র। তো এই যে পরিশ্রমী এটা কিন্তু ছাত্রের গুণ। আমি একজন দক্ষ শিক্ষক। তো এই যে দক্ষ এটা কিন্তু আমার শিক্ষকতার গুণ, আমি যে শিক্ষক হিসেবে দক্ষ এটাই তো বোঝাতে চাচ্ছি, তাই না? আনা মুআল্লিমুন মাহিরুন। তো আমি একজন দক্ষ শিক্ষক। তো এই দক্ষটা কি শিক্ষকের গুণ না? তো দেখেন গুণটা বাংলায় কিন্তু আগে আসছে, আর যার গুণ অর্থাৎ শিক্ষক সে বাংলায় পরে আসছে, যে আমি একজন দক্ষ শিক্ষক। তো এই দক্ষ এটা কার গুণ? শিক্ষকের গুণ। কিন্তু শিক্ষকটা বাংলায় পরে আছে, কিন্তু আরবিতে বিষয়টা এমন না। আরবিতে বিষয়টা হচ্ছে যার গুণ সে আগে আসবে, আর যেই গুণটা বলা হবে গুণটা পরে আসবে। তো এই বিশেষণমূলক বাক্যে বাংলা আর আরবির মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? বাংলায় আমরা দেখি যার গুণ বলা হয় সে পরে থাকে আর গুণটা আগে থাকে, আর আরবিতে আমরা দেখব যে না, যার গুণ বলা হবে সেই আগে থাকবে আর গুণটা তার পরে আসবে। এবং স্ক্রিনের এই স্লাইডটিতে আমরা সেই জিনিসটাই লক্ষ্য করছি, একদম এই জিনিসটাই স্পষ্ট ফুটে উঠছে, তাই না? আনা তালিবুন মুজতাহিদুন, আনা তালিবুন মুজতাহিদুন, আমি একজন পরিশ্রমী ছাত্র। তো পরিশ্রমী এটা কিন্তু ছাত্রের গুণ, তাই না? তারপরেও বাংলায় যদিও পরিশ্রমীটা আগে আসলো, কিন্তু আরবিতে কিন্তু ছাত্রের গুণ যেহেতু ওই যে যার গুণ সে কিন্তু আগে আসছে। তালিবুন তার গুণ হচ্ছে মুজতাহিদুন, তো গুণটা পড়ে গেছে। তা আরবিতে এই গুণকে বলে সিফাত, আর যার গুণ বলা হয় তাকে বলে মাউসুফ। এই নাম জানার জন্য খুব প্রেশান হওয়ার দরকার নেই, নাম না জানলে না জানছেন, নাম যদি মনে না রাখতে পারেন না রাখেন, কোনো সমস্যা নেই। জাস্ট শুধু বুঝেন যে আরবিতে যে গুণটা বলা হবে গুণটা কিন্তু পরে আসবে আর বাংলায় গুণটা আগে আসে।
তো এই জিনিসটা আমরা যখন ট্রান্সলেট শিখব তখন কিন্তু আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এখন তো আমরা কেবল বাক্য গঠন শিখছি, এখন থেকেই যদি আমাদের মাইন্ডের মধ্যে জিনিসটা বসায় নেই যে বাংলায় যে গুণটা হয়, গুণটা সাধারণত আগে বলা হয় আর আরবিতে গুণটা পরে বলা হয়। তো চলেন, বুঝেছি, এবার আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এখানে কি আছে? আনা তালিবুন মুজতাহিদুন, আমি একজন পরিশ্রমী ছাত্র, আমি একজন পরিশ্রমী ছাত্র। তো এইখানে মুজতাহিদুন গুণ ছিল, তো গুণের তর্জমা বুঝছেন, এই বিশেষণের তর্জমা কি হয়, বাংলায় আগে আসবে। তো এই কারণে আমি একজন ছাত্র না বলেই আমি প্রথমে কি বলছি, আমি একজন পরিশ্রমী ছাত্র। আগে পরিশ্রমী অনুবাদটা করতে হচ্ছে, কারণ ওই যে বললাম বাংলা আর আরবির মধ্যে কি আছে, এই বিশেষণমূলক বাক্যের মধ্যে একটা পার্থক্য হয়। সমস্যা নেই, কোনো টেনশন করেন না, কিন্তু যাদের বুঝে আসে নাই তাদেরও বুঝে আসবে, তাদের বুঝে না আসলে আমি তো আছি নাকি। ওকে, তো চলেন আমরা আরেকটা বাক্য দেখি এখান থেকেই। এখানে বলা ছিল আমি একজন পরিশ্রমী ছাত্র। তো এই পরিশ্রমী গুণটাকে পরিবর্তন করে আমি যদি বলতে চাই আমি একজন মেধাবী ছাত্র, কিভাবে বলবো? এই যে মেধাবী, এটা একটা গুণ, তো এই গুণটাই আমি আরবিতে শেষে পরিশ্রমীর জায়গায় মেধাবী গুণটা বসিয়ে দেন, তাহলে হয়ে যাবে। তো আমরা একটু আগে মুখস্থ করেছিলাম মেধাবী এই শব্দের আরবি কি? জাকিয়ন। তাহলে আমরা বলবো আমি একজন মেধাবী ছাত্র, কি আরবি বলবো? আনা তালিবুন জাকিয়ন, আনা তালিবুন জাকিয়ন। বুঝতে পেরেছেন? আচ্ছা, একইভাবে যদি আমি বলি আমি একজন বোকা ছাত্র, নির্বোধ ছাত্র, মেধাহীন ছাত্র, তাহলে কিভাবে হবে? এই যে শেষের গুণটাকে পরিবর্তন করব, তো আরবিতে গুণটা তো পরে আসে, তাই না? তো গুণটাকে আমরা পরিবর্তন করছি, তো কীরকম হবে গুণটা? আনা তালিবুন গবিয়ুন, আনা তালিবুন গবিয়ুন। বুঝতে পেরেছেন না? এইটা তো হচ্ছে আমরা গুণ পরিবর্তন করতে পারি। এমনইভাবে আমরা যদি মাউসুফটা পরিবর্তন করি, অর্থাৎ যার গুণ বলছি, এই যে প্রথমটা তালিবুন শব্দটা পরিবর্তন করে এখানে যদি আমি শিক্ষক বলি যে আমি একজন পরিশ্রমী শিক্ষক, তাহলে কিভাবে হবে? আনা মুআল্লিমুন মুজতাহিদুন। যদি আমি এখানে বলি আমি একজন পরিশ্রমী কৃষক, তাহলে কিভাবে বলতে হবে? আনা ফাল্লাহুন মুজতাহিদুন, আনা ফাল্লাহুন মুজতাহিদুন, আনা ফাল্লাহুন মুজতাহিদুন। যদি আমি এখানে বলি আমি একজন প্রসিদ্ধ, প্রসিদ্ধ পড়েছেন না? পড়েন নাই। আমি একজন দক্ষ ব্যবসায়ী, এটাকে বাংলায় হয়তো অনেকে বলবে পাক্কা ব্যবসায়ী। তো পাক্কা বলতে কি বোঝায়? দক্ষই বোঝায়। তো আমাদের বুঝে নিতে হবে। তো আমি একজন পাক্কা ব্যবসায়ী বা দক্ষ ব্যবসায়ী, এটার আরবি কী হবে? আনা তাজিরুন মাহিরুন, আনা তাজিরুন মাহিরুন। আমি একজন জিনিয়াস ব্যবসায়ী, আমি একজন ট্যালেন্টফুল ব্যবসায়ী, আমি একজন খুবই চালাক ব্যবসায়ী। কীভাবে হবে? আনা তাজিরুন যাকিয়ুন, আনা তাজিরুন যাকিয়ুন। বুঝতে পেরেছেন বাক্যগুলো কিভাবে তৈরি হচ্ছে? তো গুণটা পরে আসছে। আমরা তো প্রাথমিক যে বাক্য আনা তাজিরুন, আনা তালিবুন, আনা ফাল্লাহুন, এই জাতীয় বাক্যগুলো তো আমরা আগেই শিখেছিলাম, তাই না? এখন শুধু গুণটাকে যুক্ত করা শিখলাম, গুণটাকে যুক্ত করা শিখলাম। খুবই সহজ। আরবিতে গুণ কোথায় আসছে? ধারাবাহিকভাবে আরবিতে গুণটা আসছে, যার গুণ বলছি তারপরে আসছে, যদিও বাংলা অনুবাদের সময় গুণটার অনুবাদ আগে করতে হচ্ছে। বিষয়টা মাথায় রাখলেই হবে। এখন আমরা তো বেশি গুণ শিখি নাই, আমরা মাত্র বিশেষণমূলক 4টা শব্দ শিখেছি, তাই না? তো এই 4টা শব্দ দিয়ে পুরুষবাচক প্র্যাকটিস করলাম কিছুটা, নারীবাচকও আমরা একটু দেখি এখন। যদি বলি আমি একজন ছাত্রী, আনা তালিবাতুন। যদি বলি আমি একজন পরিশ্রমী ছাত্রী, তাহলে কিন্তু বলতে হবে আনা তালিবাতুন মুজতাহিদাতুন, আনা তালিবাতুন মুজতাহিদাতুন। এখানে কি এভাবে বলা যাবে? আনা তালিবাতুন মুজতাহিদুন। এই বাক্য বললে কি ঠিক হবে নাকি ভুল হবে? অবশ্যই ভুল হবে, কারণ আমি একজন পরিশ্রমী ছাত্রী। তো এই পরিশ্রমী এটা কার গুণ হিসাবে বলছি? ছাত্রীর গুণ হিসাবে বলছি। তো ছাত্রী কি মেয়ে না ছেলে? অবশ্যই মেয়ে। তাহলে এর গুণটাও কিন্তু ওই যে গোলতা যুক্ত গুণ আনতে হবে, মুজতাহিদাতুন আনতে হবে। যদি বলি আমি একজন মেধাবী ছাত্রী, তখন এই যে ছাত্রীর পরে মেধাবী এই গুণটা যুক্ত করে দিতে হবে,
আনা তালিবাতুন যাকিয়াতুন, আনা তালিবাতুন যাকিয়াতুন। এখানে আনা তালিবাতুন যাকিয়ুন বলা যাবে না কিন্তু, কারণ এই যে আমি বলছি আমি একজন মেধাবী ছাত্রী, তো এখানে মেধাবীটা কিন্তু ছাত্রীর গুণ। যখন এটা নারীর গুণ তখন কিন্তু গোলতা যুক্তটা হবে, তাই না? গোলতা যুক্ত বিশেষণটার ব্যবহার হবে তখন, তাই না? হ্যাঁ, তাহলে আনা তালিবাতুন যাকিয়াতুন। সুতরাং আনা তালিবাতুন যাকিয়ুন বললে বাক্যটা কিন্তু ভুল হবে। এই জিনিসটা কিন্তু সমস্ত বাক্যের মধ্যেই খেয়াল করতে হবে। যেমন ধরেন আমি বললাম সে একজন দক্ষ ব্যবসায়ী, হুয়া তাজিরুন মাহিরুন, হুয়া তাজিরুন মাহিরুন। তো এখানে কিন্তু হুয়া তাজিরুন মাহিরাতুন বললে ভুল হয়ে যাবে, কারণ সে একজন দক্ষ ব্যবসায়ী। তো ব্যবসায়ীর গুণ, ব্যবসায়ী এখানে পুরুষ। কিন্তু যদি বলি সে একজন নারী ব্যবসায়ী, তখন হিয়া তাজিরাতুন। যদি বলি সে একজন দক্ষ নারী ব্যবসায়ী, তখন কিন্তু বলতে হবে হিয়া তাজিরাতুন মাহিরাতুন, হিয়া তাজিরাতুন মাহিরাতুন। আমি বললাম সে একজন দক্ষ ব্যবসায়ী, হুয়া তাজিরুন মাহিরুন। এখানে কিন্তু এভাবে বললে ভুল হবে, হুয়া মাহিরুন তাজিরুন। এভাবে বলা যাবে না, কারণ মাহিরুন অর্থ দক্ষ, এটা তো গুণ। কার গুণ? ব্যবসায়ীর গুণ। তো গুণটা তো আরবিতে পরে আসবে, তো মাহিরুনটা আরবিতে পরেই নিতে হবে, বাংলা আগে থাকলেও। আমি একই কথা বারবার রিপিট করছি, অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন, কিন্তু এখানে অনেকেই নতুন আছেন, আর বিষয়টা আমাদের এখনই আয়ত্ত করতে হবে। এই কারণেই বারবার 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 বলছি। তো সে একজন দক্ষ শিক্ষক, তাহলে কিভাবে হবে? হুয়া মুআল্লিমুন মাহিরুন। যদি বলি সে একজন দক্ষ শিক্ষিকা, তখন কিন্তু হিয়া, হুয়া নয় বরং কি হিয়া। মুআল্লিমুন নয় বরং মুআল্লিমাতুন। মাহিরুন নয় বরং মাহিরাতুন। হিয়া মুআল্লিমাতুন মাহিরাতুন। জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো চলেন তো আমরা একটু প্র্যাকটিস করি। বলেন আমার সাথে, আমি একজন ছাত্র। আমি বাংলা বললে আপনারা আরবি বলবেন আমি আরবি বলার আগেই। বলেন, আমি একজন ছাত্র। আনা তালিবুন, আমি একজন মেধাবী ছাত্র। আনা তালিবুন যাকিয়ুন, আনা তালিবুন যাকিয়ুন। তুমি একজন মেধাবী ছাত্র। আনতা তালিবুন যাকিয়ুন, আনতা তালিবুন যাকিয়ুন। সে একজন মেধাবী ছাত্র। হুয়া তালিবুন যাকিয়ুন, হুয়া তালিবুন যাকিয়ুন। রাশেদ একজন মেধাবী ছাত্র। রাশিদুন তালিবুন যাকিয়ুন, রাশিদুন তালিবুন যাকিয়ুন। বলেন, আমার ছেলে একজন মেধাবী ছাত্র। আমার ছেলে, গতকালের পড়া। ওয়ালাদি, কি বলেন? ওয়ালাদি, ওয়ালাদি তালিবুন যাকিয়ুন। বলেন, আমার ভাই একজন মেধাবী ছাত্র। আখি তালিবুন যাকিয়ুন। এবার চলেন, বলেন, আমি একজন মেধাবী ছাত্রী। আনা তালিবাতুন যাকিয়াতুন, আনা তালিবাতুন যাকিয়াতুন। তুমি একজন মেধাবী ছাত্রী। আনতি, কি বলতে হবে? আনতি, আন্তা নয়। আনতি তালিবাতুন যাকিয়াতুন, আনতি তালিবাতুন যাকিয়াতুন। খেয়াল করছেন কিভাবে পরিবর্তনগুলো হচ্ছে? মেয়ের ক্ষেত্রে কিন্তু আনতি, তালিবাতুন যাকিয়াতুন, তাই না? তুমি একজন মেধাবী ছাত্রী। আনতি তালিবাতুন যাকিয়াতুন। বলেন, সে একজন মেধাবী ছাত্রী। হিয়া তালিবাতুন যাকিয়াতুন। হুয়া নয় বরং কি হিয়া। হিয়া তালিবাতুন যাকিয়াতুন। ফাতেমা একজন মেধাবী ছাত্রী। ফাতিমাতু তালিবাতুন যাকিয়াতুন। এই যে ফাতেমার শেষে দুই পেশ দিলাম না কেন? কারণ মেয়েদের নামের শেষে দুই পেশ হয় না। আমরা আগেও বলেছি, এখনও বললাম, আবারও বলবো। ওকে, তাহলে এবার আরেকটা বাক্য নেন। বলেন, আমি একজন ব্যবসায়ী। আনা তাজিরুন, আমি একজন দক্ষ ব্যবসায়ী। আনা তাজিরুন মাহিরুন। তুমি একজন ব্যবসায়ী। আনতা তাজিরুন, তুমি একজন দক্ষ ব্যবসায়ী। আনতা তাজিরুন মাহিরুন, আনতা তাজিরুন মাহিরুন। সে একজন ব্যবসায়ী। হুয়া তাজিরুন, সে একজন দক্ষ ব্যবসায়ী। হুয়া তাজিরুন মাহিরুন, হুয়া তাজিরুন মাহিরুন, হুয়া তাজিরুন মাহিরুন। বলেন তো, সে একজন পরিশ্রমী ব্যবসায়ী। হুয়া তাজিরুন মুজতাহিদুন। বলেন, আমি একজন কৃষানী। আনা ফাল্লাহাতুন,
বলেন আমি একজন পরিশ্রমী কৃষানী। আনা ফাল্লাহাতুন, আনা ফাল্লাহাতুন মুজতাহিদাতুন। এবার বলেন তুমি একজন কৃষানী। আনতা ফাল্লাহাতুন নাকি আনতি ফাল্লাহাতুন? আনতি ফাল্লাহাতুন, তুমি একজন পরিশ্রমী কৃষানী। আনতি ফাল্লাহাতুন মুজতাহিদাতুন, বলেন সে একজন কৃষানী। হিয়া ফাল্লাহাতুন, সে একজন পরিশ্রমী কৃষানী। হিয়া ফাল্লাহাতুন মুজতাহিদাতুন, ফাতেমা একজন পরিশ্রমী কৃষানী। ফাতিমাতু ফাল্লাহাতুন মুজতাহিদাতুন, ফাতিমাতু ফাল্লাহাতুন মুজতাহিদাতুন। বুঝতে পারছেন? বলেন আমার বাবা একজন পরিশ্রমী কৃষক। আমার বাবা একজন কৃষক। আবি ফাল্লাহুন, আমার বাবা একজন পরিশ্রমী কৃষক। আবি ফাল্লাহুন মুজতাহিদুন, আমার চাচা একজন ব্যবসায়ী। আম্মি তাজিরুন, আম্মি তাজিরুন, আমার চাচা একজন দক্ষ ব্যবসায়ী। আম্মি তাজিরুন মাহিরুন, আম্মি তাজিরুন মাহিরুন। আমি জিজ্ঞেস করলাম মান জাদ্দুকা, তোমার দাদাকে। মান জাদ্দুকা, তোমার দাদাকে। উত্তর দিলেন জাদ্দি রাশিদুন, জাদ্দি রাশিদুন, আমার দাদা হচ্ছে রাশেদ। আমার দাদা কি? রাশেদ। জাদ্দি আলিমুন, আমার দাদা একজন আলেম। বললেন জাদ্দি আলিমুন মাহিরুন, আমার দাদা একজন দক্ষ আলেম। বুঝতে পেরেছেন বাক্যগুলো কিভাবে তৈরি হবে? তাহলে এখন আমরা নতুন আরও কিছু বিশেষণ শিখি। তো এখন আমরা স্ক্রিনে যে স্লাইডটি দেখতে পাচ্ছি এখানেও 8টি শব্দ আছে। 4টি পুরুষবাচক শব্দের বিশেষণ, 4টি মহিলাবাচক শব্দের বিশেষণ। আমার সাথে সাথে একটু পড়েন, শব্দগুলোর সঠিক উচ্চারণ সহ মুখস্থ করে নিই। কাবীরুন কাবীরাতুন, বড়। বলেন কাবীরুন কাবীরাতুন, বড়। কাবীরুন কাবীরাতুন, বড়। একটু দ্রুত এবং বারবার বলেন। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। সগীরুন সগীরাতুন, ছোট। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। এত সময় আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাবীরুন সগীরুন এইগুলা পুরুষবাচক শব্দের বিশেষণ হবে, সিফাত হবে। আর কাবীরাতুন সগীরাতুন এগুলো নারীবাচক শব্দের বিশেষণ হবে, তাই না? আচ্ছা, তাহলে এই দুটি শব্দ মুখস্থ হয়েছে। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। আচ্ছা, তৃতীয় শব্দটা কি আছে? তবিলুন তবিলাতুন, লম্বা। তবিলুন তবিলাতুন, লম্বা। মুখস্থ করেন দ্রুত। তবিলুন তবিলাতুন, লম্বা। কসীরুন কসীরাতুন, খাটো। কসীরুন কসীরাতুন, খাটো। তবিলুন তবিলাতুন, লম্বা। কসীরুন কসীরাতুন, খাটো। তবিলুন তবিলাতুন, লম্বা। কসীরুন কসীরাতুন, খাটো। পুরো 4টি শব্দই একটু মুখস্থ করে নেন। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। তবিলুন তবিলাতুন, লম্বা। কসীরুন কসীরাতুন, খাটো। চোখ বুঝে বুঝে বলেন। কাবীরুন কাবীরাতুন, বড়। সগীরুন সগীরাতুন, ছোট। তবিলুন তবিলাতুন, লম্বা। কসীরুন কসীরাতুন, খাটো। হয়েছে? আচ্ছা, শব্দগুলো যদি মুখস্থ হয়ে থাকে তাহলে চলেন এখন আমরা এই বিশেষণমূলক শব্দগুলোকে বাক্যে আবারও সংযুক্ত করি, আরও কিছুক্ষণ প্র্যাকটিস করি। তো প্রথম শব্দটা কি ছিল? কাবীরুন কাবীরাতুন, বড়। তো এই শব্দটা দিয়ে যদি আমরা প্র্যাকটিস করি, যদি আমরা বলতে চাই আমি একজন ছেলে, কি আরবি? আনা ওয়ালাদুন, আনা ওয়ালাদুন। যদি বলতে চাই আমি বড় ছেলে, তাহলে কিভাবে হবে? আনা ওয়ালাদুন কাবীরুন, কারণ বিশেষণ আরবিতে পরে আসে, যদিও বাংলায় এই যে বড় ছেলে, ছেলের আগে চলে এসেছে, বড়টা ছেলের গুণ, তাই না? কিন্তু আরবিতে তো বিশেষণ যেটাকে সিফাত বলে, সিফাতটা পরে আসে। তো আনা ওয়ালাদুন কাবীরুন, আমি বড় ছেলে। বলেন তো আমি বড় ছেলে। আনা ওয়ালাদুন কাবীরুন, তুমি বড় ছেলে। আনতা ওয়ালাদুন
কাবীরুন, সে বড় ছেলে। হুয়া ওয়ালাদুন কাবীরুন, রাশেদ বড় ছেলে। রশিদুন ওয়ালাদুন কাবীরুন। বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, আমি একজন মেয়ে। আনা বিনতুন, আনা বিনতুন, আমি বড় মেয়ে। আনা বিনতুন কাবীরাতুন, আনা বিনতুন কাবীরাতুন। তুমি মেয়ে। আনতি বিনতুন, তুমি বড় মেয়ে। আনতি বিনতুন কাবীরাতুন, আনতি বিনতুন কাবীরাতুন। তাই না? সে বড় মেয়ে। হিয়া বিনতুন কাবীরাতুন, হিয়া বিনতুন কাবীরাতুন। ফাতেমা বড় মেয়ে। ফাতিমাতু বিনতুন কাবীরাতুন, ফাতিমাতু বিনতুন কাবীরাতুন। আমরা পড়েছিলাম না লেখক আরবি কী ছিল? কাতিবুন, কাতিবাতুন। কাতিবুন মানে হচ্ছে একজন লেখক, কাতিবাতুন একজন লেখিকা। তাহলে বলেন তো, আমি একজন বড় লেখক। আনা কাতিবুন কাবীরুন, আনা কাতিবুন কাবীরুন। তুমি একজন বড় লেখক। আনতা কাতিবুন কাবীরুন, আনতা কাতিবুন কাবীরুন। তুমি একজন বড় লেখিকা। তাহলে কি হবে? আন্তার জায়গায় আন্তি বলতে হবে, কাতিবুন এর জায়গায় কাতিবাতুন বলতে হবে, কাবীরুন এর জায়গায় কাবীরাতুন বলতে হবে। অর্থাৎ আন্তি কাতিবাতুন কাবীরাতুন, তুমি একজন বড় লেখিকা। আন্তি কাতিবাতুন কাবীরাতুন, তুমি একজন বড় লেখিকা। তাই না? সে একজন বড় লেখক। হুয়া কাতিবুন কাবীরুন, সে একজন বড় লেখিকা। তখন হিয়া কাতিবাতুন কাবীরাতুন। বুঝতে পেরেছেন? ওকে, এবার দ্বিতীয় শব্দটা কি ছিল? সগীরুন সগীরাতুন, ছোট। এটি দিয়েও আমরা একইভাবে বাক্য প্র্যাকটিস করতে পারি, তাই না? আমি একজন ছোট ছেলে। আনা ওয়ালাদুন সগীরুন, তুমি একজন ছোট ছেলে। আনতা ওয়ালাদুন সগীরুন, সে একজন ছোট ছেলে। হুয়া ওয়ালাদুন সগীরুন, তাই না? আমি একজন ছোট মেয়ে। আনা বিনতুন সগীরাতুন, তুমি একটি ছোট্ট মেয়ে। আনতি বিনতুন সগীরাতুন, সে একটি ছোট্ট মেয়ে। হিয়া বিনতুন সগীরাতুন, হিয়া বিনতুন সগীরাতুন। এইভাবে সিফাতগুলা মাউসুফের পরে নিয়ে আসতে হবে, বাক্য তৈরি হয়ে যাবে অটোমেটিক। তবিলুন তবিলাতুন, লম্বা। তৃতীয় বিশেষণ যেটা পড়েছিলাম, তবিলুন তবিলাতুন, লম্বা। এটি দিয়েও আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাক্য তৈরি করতে পারি। তারপরে কি আছে? কাসিরুন কাসিরাতুন মানে হচ্ছে খাটো। তো এইগুলাও বিশেষণ, সবই কি বিশেষণ। এই বিশেষণগুলোর আবার আরেকটি ব্যবহার আছে। তখন বিশেষণগুলো বিশেষণ হিসেবে ব্যবহার হয় না, বরং অন্য একটা হিসেবে ব্যবহার হয়। তো সেইটা আমরা আজ শিখব না, একটার মাঝে আরেকটা শিখতে গেলে প্যাচ লেগে যাবে, আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আমরা সেইটা আরেক দিন শিখব। আজকে আমরা এগুলোর বিশেষণ শিখব, শুধু এগুলোর বিশেষণ হিসাবে যেই ব্যবহারটা হয় সেটাই বুঝবো, সেটাই প্র্যাকটিস করব। তো এই চারটি 8টি শব্দ মুখস্থ হলো, এবং এগুলো দিয়েও আমরা কিভাবে বিশেষণ হিসেবে বাক্যে সংযুক্ত করতে হয় সেটাও দেখলাম। তো চলেন এখন আরও 4টি শব্দ মুখস্থ করি। আমাদের তো অনেক অনেক বিশেষণমূলক শব্দ জানা দরকার, তাই না? তো এখন আমরা স্ক্রিনে আরও একটি স্লাইড দেখতে পাচ্ছি। এই স্লাইডেও 8টি শব্দ রয়েছে। এই 8টি শব্দও কিন্তু বিশেষণমূলক শব্দ। 4টি পুরুষের বিশেষণ, 4টি নারীর বিশেষণ। খেয়াল করেন তো, প্রথম শব্দটা কি আছে? মশহুরুন মশহুরাতুন, প্রসিদ্ধ, ফেমাস। মশহুরুন মশহুরাতুন, প্রসিদ্ধ, ফেমাস। মুখস্থ করেন, মশহুরুন মশহুরাতুন, প্রসিদ্ধ, ফেমাস। মাহিরুন মাহিরাতুন, দক্ষ, অভিজ্ঞ। মাহিরুন মাহিরাতুন, দক্ষ, অভিজ্ঞ। গনিয়ুন গনিয়াতুন, ধনী, সচ্ছল। গনিয়ুন গনিয়াতুন, ধনী, সচ্ছল। গনিয়ুন গনিয়াতুন মানে হচ্ছে ধনী, সচ্ছল, বড়লোক, রিচ ম্যান। ফকিরুন ফকিরাতুন মানে হচ্ছে গরিব, দরিদ্র, অসচ্ছল।
ফাকিরুন ফাকিরাতুন মানে হচ্ছে গরিব দরিদ্র অসচ্ছল। শব্দগুলো যদি মুখস্থ হয়ে থাকে তাহলে ভালো, না হলে আবারও মুখস্থ করবেন। আমি এখন একটু এই বিশেষণগুলো কিভাবে বাক্যে সংযুক্ত করতে হয় কয়েকটি উদাহরণ দেখিয়ে দিব। নিজেদের কিন্তু অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন প্রথম শব্দটি ছিল মাশহুরুন মাশহুরাতুন প্রসিদ্ধ। এই বিশেষণটি কিভাবে সংযুক্ত করবেন বাক্যের মাঝে? যেমন আপনি বলতে পারেন আমি একজন লেখক, আনা কাতিবুন। আমি একজন প্রসিদ্ধ লেখক, আনা কাতিবুন মাশহুরুন। রাশেদ একজন শিক্ষক, রশিদুন মুআল্লিমুন। এবার যদি শিক্ষকের সাথে প্রসিদ্ধ গুণটি যুক্ত করে দিতে চান তাহলে বলবেন রশিদুন মুআল্লিমুন মাশহুরুন। রাশেদ একজন প্রসিদ্ধ শিক্ষক, রাশেদ একজন প্রসিদ্ধ শিক্ষক। খালেদ একজন ড্রাইভার, খালিদুন সাইকুন, খালিদুন সাইকুন। যদি বলেন খালেদ একজন দক্ষ ড্রাইভার, খালিদুন সাইকুন মাহিরুন। বলেন আমার বাবা একজন ব্যবসায়ী, আবি তাজিরুন। যদি বলি আমার বাবা একজন ধনী ব্যবসায়ী, আবি তাজিরুন গনিয়ুন। যদি ধনী এই বিশেষণটাকে পরিবর্তন করে এখানে প্রসিদ্ধ বলতে চাই তাহলে বলতে হবে আবি তাজিরুন মাশহুরুন। যদি বলি আমার চাচা একজন কৃষক, আম্মি ফাল্লাহুন, আম্মি ফাল্লাহুন। এখন যদি এই বাক্যটার মাঝেই বিশেষণ যুক্ত করে বলতে চাই আমার চাচা একজন দরিদ্র কৃষক, তাহলে কিভাবে বলতে হবে? আম্মি ফাল্লাহুন ফাকিরুন, আম্মি ফাল্লাহুন ফাকিরুন। যদি বলি আয়েশা একজন দরিদ্র কৃষানী তাহলে বলতে হবে আইশাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন, আইশাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন। তাহলে এখানে যে চারটি আটটি বিশেষণমূলক শব্দ আছে এগুলোকেও কিভাবে বাক্যে অন্তর্ভুক্ত করতে হবে, সংযুক্ত করতে হবে সেটিও আমরা দেখলাম, কিছুটাও হয়তো বুঝলাম, কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে, শব্দগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এবং আপনারা প্র্যাকটিস করে অবশ্যই আপনাদের যদি আশপাশে কেউ থাকে যিনি ভালো পারেন তার সাথে শেয়ার করবেন যে দেখেন তো আমার বাক্যগুলো হচ্ছে কিনা, কিংবা যদি কেউ না থাকে তাহলে তো আমি আছি, আমাকে অন্তত শেয়ার করবেন, ভয়েস মেসেজে আপনি কিছু বাক্য বলে পাঠিয়ে দিবেন যে আমি এই যে এইভাবে বাক্যগুলো বলছি হচ্ছে কি। ঠিক আছে, তাহলে চলেন এবার আরও কিছু বিশেষণমূলক শব্দ শিখি। আমাদের অনেক অনেক বিশেষণ শেখা উচিত। তো আমরা এখন আরও আটটি বিশেষণমূলক শব্দ দেখছি। কি আছে আমার সাথে পড়েন। জামিলুন জামিলাতুন সুন্দর, অর্থাৎ জামিলুন মানে হচ্ছে সুন্দর, জামিলাতুন সুন্দরী। নারীবাচক শব্দের শেষে গুণ হিসাবে জামিলাতুন আসবে, পুরুষবাচক শব্দের শেষে গুণ হিসাবে জামিলুন আসবে। তো জামিলুন জামিলাতুন সুন্দর, এর বিপরীত শব্দটাই হচ্ছে কবিহুন কবিহাতুন, মানে হচ্ছে কুৎসিত অসুন্দর। তাহলে দুটি শব্দ একসাথে মুখস্থ করি, জামিলুন জামিলাতুন সুন্দর, কবিহুন কবিহাতুন কুৎসিত। জামিলুন জামিলাতুন সুন্দর, কবিহুন কবিহাতুন কুৎসিত। জামিলুন জামিলাতুন সুন্দর, কবিহুন কবিহাতুন কুৎসিত। এরপরে আরও চারটি শব্দ আছে কি, নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন পরিষ্কার, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা নোংরা। নাজিফুন নাজিফাতুন পরিচ্ছন্ন পরিষ্কার, ওয়াসিখুন ওয়াসিখাতুন নোংরা। আমার সাথে সাথে বলেন, ওয়াসিখুন বলেন না কেউ, ওয়াসিখুন কেউ টান দিয়ে পড়বেন না, এটা ভুল হবে। ওয়াসিখুন ওয়াসিখাতুন, ওয়াসিখুন ওয়াসিখাতুন ময়লা নোংরা, নাজিফুন নাজিফাতুন পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানেও যে আটটি বিশেষণমূলক শব্দ আছে এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং এগুলো দিয়ে নিজেরা বিভিন্ন বাক্যে সংযুক্ত করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমিও সামনে আপনাদের এগুলো দিয়ে প্র্যাকটিস করাবো। আজকে যেহেতু ক্লাসের সময় শেষের দিকে চলে আসছে, আমি আরও কিছু বিশেষণমূলক শব্দ দিয়ে দিচ্ছি, শব্দগুলোর উচ্চারণ পড়িয়ে দেই, আপনাদের যাদের সহজ মনে হয় সুযোগ হয় তারা মুখস্থ করে রাখবেন। গালিন গালিয়াতুন
দামি, গালিন গালিয়াতুন দামি, রখিসুন রখিসতুন সস্তা, গালিন গালিয়াতুন দামি, রখিসুন রখিসতুন সস্তা, মামলুউন মামলুআতুন ভরা পরিপূর্ণ, মামলুউন মামলুআতুন ভরা পূর্ণ, ফারিগুন ফারিগাতুন খালি, মামলুউন মামলুআতুন পরিপূর্ণ ভরা, ফারিগুন ফারিগাতুন ভারী। আবার বলছি, আমার সাথে সাথে বলেন, গালিন গালিয়াতুন দামি, রখিসুন রখিসতুন সস্তা, মামলুউন মামলুআতুন ভরা, ফারিগুন ফারিগাতুন খালি। আপনাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে, প্রথম হোমওয়ার্ক হলো যতগুলো স্লাইডে যতগুলো বিশেষণমূলক শব্দ আমরা মুখস্থ করেছি সবগুলো বিশেষণ কণ্ঠস্থ ঠোঁটস্থ করবেন। প্রথম কাজই হচ্ছে বিশেষণগুলোকে খুবই সুন্দরভাবে মুখস্থ করা। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো, আজ পর্যন্ত 3টি ক্লাস হলো, এই 3টি ক্লাসে যত শব্দ পড়া হয়েছে সমস্ত ওয়ার্ডগুলোকে ভালোভাবে মুখস্থ করবেন। তৃতীয় কাজ হলো, আজকের আগ পর্যন্ত যেই শব্দগুলো শিখেছেন, যে বাক্যগুলো তৈরি করতে শিখেছেন, সেই বাক্যগুলোর মাঝে সঠিকভাবে আজকে যে বিশেষণ পড়েছেন, এই বিশেষণের নিয়ম পড়েছেন, নিয়ম বুঝেছেন, এগুলোকে প্রয়োগ করা 3 নাম্বার কাজ। 3টি কাজই ভালোভাবে অবশ্যই করবেন, 3টি কাজই করবেন। প্রতিদিনের পড়াটাকে খুবই গুরুত্ব দিবেন। যদিও খুব সহজ পড়া, কিন্তু এই সহজ পড়া কিন্তু অল্প অল্প করে জমতে জমতে একসময় অনেক পড়া হয়ে যাবে। এই সহজ সহজ ছোট্ট ছোট্ট বাক্যগুলো দিয়ে একসময় আমরা অনেক বড় বড় বাক্য বলতে শিখে যাব, খুব দ্রুতই শিখে যাব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।